আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। মির্জা আব্বাস লড়বেন একজন রিক্সা চালকের সাথে। ঢাকা সিটির বিএনপির রাজনীতিবিদ মির্জা আব্বাসের বিপরীতে লড়বেন এনসিপির রিক্সাওয়ালা, যিনি সেলুট দিয়ে খুব আলোচিত হয়েছিলেন, প্রশংসিত হয়েছিলেন। রিক্সা চালক সুজন ও মির্জা আব্বাস নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে গেলেন। এটি কি মির্জা আব্বাসের জন্য অপমানজনক, নাকি কোন উদ্দেশ্যে তাকে নমিনেশন দেওয়া হলো? এখানে এনসিপি কি এটি ভিন্নভাবে চিন্তা করা যায়? এনসিপি কি আসলে এখানে ভালো কোনো নমিনেশন দেওয়ার মতো লোক পেলেন না, নাকি শুধু সেলুট দিয়েই তিনি ভাইরাল হওয়ার কারণে নমিনেশন পেয়ে গেলেন? অন্যদিকে মির্জা আব্বাসের জন্য একটি খুবই লজ্জাজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন রিক্সা চালকের বিপরীতে তাকে নির্বাচন করতে হচ্ছে। আসলে এসব ছেলেরা কি করছে? রাজনীতিবিদদের কিভাবে ছোট করছেন? ওনারা একটি সংস্কারের কথা নিয়ে রাজনীতিতে এসেছিলেন। সংস্কার বলতে আসলে কিছুই নেই, আছে শুধু মুরব্বীদের অসম্মান করা। ওনারা যদি এতই ভালো সংস্কারের কথা বলতেন, ভালো ভালো লোক নিয়ে এসে, শিক্ষিত লোক নিয়ে এসে এখানে নির্বাচন করাতেন। তাদের দলের হয়ে নির্বাচন করছে, এটা দুইটা কারণ হইতে পারে। হয়তোবা তাদের আসলে ভালো লোক নেই, আর অবশ্য এখন বোঝাই যাচ্ছে তাদের পক্ষে আসলে কেউ এখন আর কথা বলতে চাচ্ছে না। যারা আছে তারা দেখা যায় যে কিছু কিছু হামকি ধুমকি দিয়ে ভয় দেখিয়ে, যতদিন ইউনূস সরকার আছে ততদিন হামকি ধুমকি দিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন শিল্প গোষ্ঠীর মালিকদের কাছ থেকে পার্টির নামে চাঁদা আদায় করছেন। হয়তো এই সুযোগে রিক্সাওয়ালা কিছু টাকাও পেয়ে যাবে, এই কারণে হয়তো রিক্সা চালক সুজন এখান থেকে নির্বাচন করার জন্য কথা বলছেন। তার চেয়ে বড় কথা হলো, একজন রিক্সা চালক এমপি পদপ্রার্থী, এটা তার জন্য কি কম গৌরবের নাকি? বিএনপি তো আসলে এতদিন ছেলেদের খুবই সমীহ করেছে, আসলে তার ফলাফলই এখন তারা পাচ্ছে। দেখি কি হয়, সামনে কি অপেক্ষা করছে। যদিও বিএনপির কাছে তো কোনো পাত্তাই পাবে না, তারপরেও তার জন্য একটি লজ্জাজনক বিষয় এটা। এরকম বিব্রতকর পরিস্থিতিতে হয়তো মির্জা আব্বাস রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তাও করতে পারেন। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলতে থাকলে কিভাবে মানুষের জবাব দেবে, এর বিস্ফোরণ কিভাবে হবে, সেটা দেখার জন্য আমাদের হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, হয়তো বা দীর্ঘকাল অপেক্ষা করা লাগতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।